হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মে মাসের 30 তারিখ আর বারটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 7টা মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। উঠান দিয়ে একটু হাঁটাচলা করছিলাম আর দেখলাম ধুত্রা ফুল গাছে ফুল হয়েছে, তবে ফুল হয়নি, এখনো কুড়িই রয়েছে, তবুও আমি তুলে নিলাম। আর গাছে তেমন একটা ফুল থাকে না, কারা যে নিয়ে যায় কে জানে। তো এদিকে কাকিমাদের কাছে এই ফুলগুলো হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এই ফুলগুলোর নাম কি জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে। আর আদিশ্রী আজকে সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠে গেছে আর এখন ওর দাদাভাইয়ের কোলে বসে রয়েছে। ও দাদাভাইয়ের সঙ্গে ওর প্রচুর ভাব, তো দাদাভাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো সারাটা দিনের বেশিরভাগ সময় ওর দাদাভাইয়ের সঙ্গেই থাকে। তো এদিকে ওর দাদাভাইয়ের সঙ্গে রয়েছে আর আমি এখন যাব রান্নাঘরে। তবে রান্নাঘরে যাওয়ার আগে মেয়েকে একটু জল খেতে দিয়ে এসেছি। আর এদিকে মেয়ের জন্য রান্নাটাও তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে গেছে সেই জন্যই। আমার তো প্রত্যেক দিনের একঘেয়েমি রান্না, রুটি বানাতে হয়, সেই সঙ্গে মেয়ের জন্য আবার রান্না করতে হয়। তবে এখন আমি সকালের দিকে রুটিই খাচ্ছি। আমার জন্য আবার আলাদা করে ভাত তৈরি করব, সেই জন্য ভাবি কি যে ভাত আর তৈরি করব না, আমার জন্য তাহলে একটা কি দুটো রুটি তৈরি করে নিই। সেই জন্য এখন রুটি খাওয়া শুরু করে দিয়েছি। আর আগের থেকে অভ্যাস না করলে জানো তো, পরে যদি আবার কোনো সময় রুটি খেতে হয় তখন আবার প্রবলেম হয়ে যাবে। আর এমনিতেই আমি 3 বেলায় ভাত খাই, তো এখন থেকে তোমাদের দাদাভাইও আমাকে বলেছে যে সকালের দিকে ভাত খাওয়ার অভ্যাসটা বাদ দাও, এখন থেকে সকালের দিকে রুটিই খাও, একটা খাও বা দুটো খাও বা 3টে খাও, যাই খাও না কেন কিন্তু রুটিটা খাও। তো আমি তো 3টে খেতেই পারি না, একটা খাই আর খুব বেশি জোর হলে দুটো খাই। তো সকালবেলায় মেয়ে যেহেতু একটু আগে আগেই ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য এখন মেয়ের জন্য কর্নফ্লেক্স আমি রেডি করছি। কর্নফ্লেক্স খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খাওয়াতেও বেশ সুবিধা হয়। তো এর মধ্যে ভেবেছি একটা কলাও অ্যাড করব। তবে এখন একটু রেস্ট দেব খাবারটা 10 মিনিটের জন্য, তারপর আবার আসব। খাবারটা আমি একটু 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। তো এখন যাব আমি রুমে, আর রুমে গিয়ে দেখব কি অবস্থা। তো রুমে এসে দেখি, মানে নিচের তলার যে রুমটা রয়েছে সেখানে এসেছি আর এসে দেখলাম যে সমস্ত খেলনাগুলো এলোমেলো রয়েছে। আমি সুন্দরভাবে খাটটা গুছিয়ে রেখেছিলাম, তো আমার মেয়ে একটু আগে আগে ঘুম থেকে উঠে গেছে জন্য এই সমস্ত কিছু আবার বের করেছে। সারাদিনে যে কতবার গুছিয়ে রাখতে হয় তার কোনো ঠিক নেই। বাড়ি হয়তো এরকম ছোট বাচ্চা থাকলে গুছিয়েই রাখতে হয়, আবার এলোমেলো করে। তো আদিশ্রীর এই বইগুলো এখন আমি বাস্কেটের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি। তবে কতক্ষণ থাকবে সেটাই মনে মনে ভাবছিলাম যখন গোছাচ্ছিলাম। বইগুলো গুছিয়ে রেখে আবার আসলাম দোতলাতে। আর যে চামচগুলো বরমশাই কিনেছিল সেগুলো দোতলাতেই ছিল, আবার আমার মেয়ে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই নিয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি দোতলাতে, তোমাদের তো আগেই জানিয়েছি। তো এখন আমি বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো বাসি ঘরটা আজকে সকালবেলায় ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন ভাবলাম হাতে একটু সময় রয়েছে, মানে 7-8 মিনিট মতো সময় রয়েছে, তো এখন গিয়ে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। সারাদিনে আমি হাতে যতটুকুই সময় পাই না কেন, আমি সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। সেটা টুকটাক কাজই হোক না কেন বা যে কাজই হোক না কেন, আমি বসে থাকি না। আমি ভাবি ওই সময়টা যদি কাজে লাগাই তাহলে আমারই মঙ্গল হবে। আর মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে আর ওর খাবারটাও রেডি করে রেখেছি, তো এদিকে ঝটপট করে আমি দোতলার ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে তারপর আবার যাব। তো মনে চিন্তাও রয়েছে যে মেয়েকে আবার খাওয়াতে হবে, তো এদিকের কাজগুলো করে নিই। আবার কি বলতো, এই বাসি ঘর ফেলে রাখাও যায় না, বরমশাই একটু বাদেই আবার বাজারে যাবে, এই বাসি ঘরে বাজারে যাবে, ভালো লাগে না। সেই জন্য আমি একটু কষ্ট হলেও ঝটপট করে ঝাড়ু দিয়ে নিলাম। উপরতলার কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে, মানে নিচে তলার রান্নাঘরে। আর এখন মেয়ের জন্য খাবারটাও রেডি করছি। তো একটা কলা নিয়ে এসেছি ঘর থেকে, আর এই কলাটা একটু হাত দিয়ে ম্যাশ করে তারপর আমি দিয়ে দিচ্ছি ওটস না, এটা হচ্ছে কর্নফ্লেক্সের মধ্যে, আমি ভুল করে তোমাদেরকে ওটস জানিয়ে দিয়েছি। তো এর মধ্যে মিশিয়ে নিলাম আর খাবারটা একদমই রেডি হয়ে গেছে, আর মেয়েকে গিয়ে খাইয়ে দেবো।
তো আর দুদিন বাদেই জামাই ষষ্ঠী, তো মনে মনে ভাবছি যে কালকেই চলে যাব, আর তোমাদের সঙ্গে আর আমাদের বাড়ির ভিডিও শেয়ার করা হবে না, আর যা কিছু শেয়ার করব আমাদের ওই বাড়ির ভিডিও শেয়ার করব। তো সেটাই মনে মনে ভাবছিলাম। আর এদিকে মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি। মেয়েকে সকালের খাবার খাওয়ানোর পরপরই আবার মাছ কাটতে গেছিলাম, মাছ কেটে নিয়ে এসেছি। আজকে আমাদের বাড়িতে ডিম রান্না হবে। আর এদিকে ছোট ছোট দেশি তেলাপিয়া মাছ নিয়ে এসেছে, আর এদিকে শিঙি মাছ মেয়ের জন্য কেটেছি। আর তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে অনেক দিন আনে না, তো এই যে আনলো। তো তেলাপিয়া মাছ মোটামুটি ভালোই লাগে খেতে। তো এখন আমি এসেছি আমার মেয়ের রুমে। তো মেয়ের রুমে এসেছি তার একটা কারণ আছে। মেয়ের রুমের যে বিছানার চাদরটা খাটে বিছানো রয়েছে সেটা আমি তুলে ফেলবো। তো বাবার বাড়িতে চলে যাব, সেই জন্য ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। বেশ কয়েকদিন একটু বিছানো রয়েছে, সেই জন্যই। আবার বাড়িতে দিদিরা আসবে, জামাইবাবু আসবে, তো এই ঘরে এসে মাঝে মধ্যে একটু শুয়ে থাকে বা রেস্ট নেয়। তো সেই জন্য ভাবলাম কি ঘরটা গুছিয়ে রাখি। আর বালিশের কাভারগুলো ছিল না ঠিকঠাকভাবে, তো এখন বালিশের কাভারগুলো এই যে পরিয়ে নিচ্ছি। আদিশ্রী মাম্মাম আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়। তোমাদের হয়তো ক্যামেরায় আমি দেখাতে পারি না, কিন্তু মাঝে মধ্যে চেষ্টা করি দেখানোর। আজকে যেমন দেখেছো বালিশগুলো আমাকে কিভাবে দিল, এইভাবে অনেক কাজেই আমার মাম্মাম সোনা আমাকে হেল্প করে। তো এখন এই কাজগুলো গুছিয়ে তারপর আবার যাব আমাদের রুমে, আর আমাদের রুমে গিয়ে একটু গুছিয়ে নেব। তো আজ হচ্ছে শুক্রবার, তো ভেবেছি শনিবার দিন বিকাল নাগাদ যাব বাড়িতে। তো দেখা যাক কি হয়। তো একদিন আগে না গেলে হয় না, আর ভেবেছিলাম যে শুক্রবারে যাব, তো শুক্রবারে আর যাওয়া হবে না, তো শনিবার দিনই যাব। বোনকে ফোন করেছিলাম, বোন বলল কি যে দিদি শুক্রবার আর যাব না, তাহলে শনিবার দিনই যাব। আর বোন যেদিন আসবে আমিও মনে মনে ভেবেছি একই দিনে যাব। তো বোনকে বলেছিলাম যে আমাদের বাড়ি আয়, তো একসঙ্গেই যাব, দেখা যাক কি হয়। আর এই যে দেখো তোমাদের সঙ্গে তো কথা বলেই যাচ্ছি, আর এদিকে কাজগুলো কিন্তু হাতে হাতে করে নিয়েছি। আর এখন চলে এসেছি আমাদের রুমে, আর আমাদের রুমটাও এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। তবে বেডশিটটা আমি চেঞ্জ করব না, আর একবারে বাড়িতে এসেই তারপর চেঞ্জ করব। তোমাদের দাদাভাই ঘর দুয়ার গোছাবে না, কিছু না, এইভাবেই থাকবে, সেই জন্য ভাবলাম এখন আর গোছাবো না। আর বিছানার চাদরটা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, সেই জন্য আর চেঞ্জ করলাম না। মামামের ১ বছরের জন্মদিনে অনেক কিছুই গিফট পেয়েছিল, তার মধ্যে এই যে একটা একটা না, এরকম প্রায় ৪-৫টা মতো পেয়েছি। এর আগে একটা নষ্ট হয়ে গেছে, আর এই যে একটা। তবে হাওয়া ভর্তি করতে হবে, এটা হচ্ছে মুখ দিয়ে হাওয়া দেওয়া হয়েছে, সেই জন্য তেমন একটা ফোলেনি। আর এখন মেয়ের জন্য ক্রিম, বডি লোশন সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। একটু বাদে আবার আসতে হবে মেয়েকে রেডি করাতে, মেয়েকে আবার স্নান করাতে হবে, তো সেই জন্যই। আর এদিকে এখন আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। সারাদিনে আয়নার সামনে দাঁড়ানোর তেমন একটা সময় নেই। একবার তো আয়নার সামনে দাঁড়াই, সেটা হচ্ছে স্নানের পরে যখন রেডি হই, নিজের একটু স্কিন কেয়ার করি তখন। আর যদি না হয় তাহলে সারাদিনে হয়তো দুবার একটু আয়নার সামনে দাঁড়াই। আয়নার সামনে দাঁড়ালে কেমন একটা লাগে, চেহারাটা কেমন হয়ে গেছে। আমাকে একজন জানিয়েছো দিদি ভাই আগের থেকে তুমি রোগা হয়ে গেছো। হ্যাঁ, আমি আগের থেকে একটু রোগা হয়েছি, কেন না, আমার শরীরটা ভালো ছিল না, আর খাওয়া দাওয়া এখন একটু মেনটেন করে খাচ্ছি, সেই জন্য একটু রোগা হয়ে গেছি। তবে রোগা হলেও বেশ ভালোই আছি, বেশি হেলদি আবার ভালো লাগে না আমার। আর আরেকটা কথা কি জানো তো, এখন থেকে নিজেকে আরো ফিট রাখতে হবে। যাই হোক, দোতলাতে অনেকক্ষণই কাটালাম, আর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি নিচের তলাতে। তো সারাদিনে এইভাবে দোতলা আর উপরতলা করতেই হয়, কি আর করব বলো, দুটো দিকেই মেনটেন করতে হয়। আর এখন নিচে যাওয়ার আগে মেয়ে আবার একটু বেসিন থেকে হাত ধুচ্ছে, এখন বেশ লম্বা হয়ে গেছে, সেই জন্য একাকাই বেসিনে হাত ধুতে পারে, আগে পারতো না, আগে কোলে উঠেই এই কাজগুলো করতো। তো নিচে এসেই মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তবে দেশি ডিম শেষ হয়ে গেছে, সেই জন্য একটা পোলট্রির ডিম সেদ্ধ দিলাম। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা আমি শক্ত করে সিদ্ধ করি না, একটু নরম নরম করেই করি। তো এখন ডিমের খোসা ছাড়িয়ে নেব, আর আজকে আর মৌসুম্বি লেবু খাওয়ালাম না, তো আজকে শুধুমাত্র ডিমই খাওয়াবো। তো গতকালকে ওয়েদার বেশ খারাপই ছিল, সারাটা দিনই বৃষ্টি হয়েছিল অঝরে। আজকে আর তেমনভাবে বৃষ্টি হয়নি, একবার ছিটে ফোঁটা একটু হয়েছিল, কিন্তু তারপরে আর বৃষ্টি হয়নি, বেশ ভালোই আছে। আচ্ছা, এদিকে ডিমটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, আর এখন আমার মেয়ে টেবিলে বসে রয়েছে, ওকে গিয়ে আবার ডিমটা খাওয়াবো।
তো ওকে বলেছিলাম মাম্মাম তুমি এসো, তোমার জন্য খাবার রেডি রয়েছে। তো ও একটু ঘরে গিয়েছিল আর ওর দাদাভাই ওকে বাটিতে নিমকি দিয়েছে। আমার শ্বশুর মশাই মাঝে মধ্যে ওকে আবার নিমকি দিয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওর দাদা ভাইয়ের মুখের সামনে তো বলতে পারি না, সত্যি বলতে শ্বশুর মশাইকে কি আর বলা যায় যে ওকে নিমকি দিও না বা লিস দিও না। তো যাই হোক, দিয়েছে, খাইনি, ওকে ডিম খাইয়ে দিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর এখন ওকে রেডি করাচ্ছি। তো রেডি করিয়ে তারপর আবার ভাবছি একটু রান্না করতে হবে না কি করব সেটাই ভাবছি। বাড়িতে আজকে দুপুরবেলায় আবার ডিম রান্না হবে। তো দেখা যাক কি করি আর না করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। মিশো থেকে আমি দুটো জামা অর্ডার করেছি, তো আজকালের মধ্যেই আসার কথা, দেখা যাক কবে আসে। আর আমি বাড়ি থাকতে থাকতে যদি চলে আসে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেবো টুক করে। আর জানি না কেমন আসবে। তোমাদের দাদাভাই তো মানে অনলাইন থেকে কোনো জামা কাপড় কিনলেই আমাকে বকা দেয়। ও বলে সুতো আর জুতো এই দুটো জিনিস কখনো অনলাইন থেকে কিনবে না। তবুও মনের জোর রেখে আমি দুটো জামা অর্ডার দিয়েছি, মানে কি বলবো, ওয়ান পিস অর্ডার দিয়েছি। কেমন আসবে কি না আসবে মনে মনে একটু ভয়ও করছে। আবার যদি খারাপ আসে তাহলে তো হাজবেন্ড আবার বলবে যে তুমি কেন কিনেছো, আমি তো আগের থেকেই বলেছি অনলাইনের জিনিস ভালো না। কি করছো তুমি? দোল 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 দোল। হ্যাঁ মা, ফ্যান বন্ধ করে দিয়েছি। তুমি নিচে যাবে? তোমার জন্য রান্না করতে হবে না মা? করতে হবে না? তাহলে তুমি কি খাবে মা? ও মা, তুমি কি খাবে তাহলে? তুমি মামা বাড়ি যাবে? তাই দিদুনের সঙ্গে দেখা করতে যাবে? দিদুনের সঙ্গে মাসিমণি আসবে, দিদি ভাই আসবে জানো? দেখো দেখো। হ্যাঁ মা, চলো নিচে যেতে হবে, চলো মা। বলো কোনটা? না না, চলো মা। আচ্ছা, মেয়েকে নিয়ে এখন আবার চলে এসেছি নিচে। আর আমি তো রান্নাঘরে এসেছি, এদিকে মাছ ভাজা করে দিয়েছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা রান্না করছে, মাকেও হেল্প করে দিয়ে এসেছি। আজকে ডিমের ঝোল রান্না হচ্ছে, সেই জন্য মশলা করে দিয়ে এসেছি। আর এদিকে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। কাঁচকলা আর আলু আর শিঙি মাছ দিয়ে খেতে দারুণ লাগে, দারুণ টেস্টি হয়। তো আজকেও মামামের জন্য আমি কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে তরকারি রান্না করছি। এদিকে আলুগুলো একদমই পাতলা পাতলা করে আমি কেটেছি, যাতে কাঁচকলার সঙ্গে রান্না করলে আলুও গলে যাবে আবার কাঁচকলাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তোমাদেরকে জানিয়েছিলাম যে আদিশ্রীর ঠান্ডা সর্দি লেগেছে। তো আদিশ্রীর ঠান্ডা সর্দি অনেকটাই ঠিক হয়ে গেছে। তো ওকে দুদিন ধরে আমি একটু তেল মালিশ করছিলাম, বেশ ভালোই ঠিক হয়ে গেছে। এখন আর আগের মতো চোখ দিয়ে জল পড়ছে না, নাক দিয়ে জল পড়ছে না, এখন ঠিকঠাকই আছে। তো ওইদিকে আমি সবজিগুলো ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আর ভালোভাবে ঝোলটা জাল উঠে গেছে, তারপর এর মধ্যে আমি শিঙি মাছগুলো দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করেছি আর এখন আমি ফোড়ন দেব। আমি বেশিরভাগ যে কোনো তরকারি তৈরি করতে হলে দুটো ফোড়ন দিয়েই রান্না করি। আমার মনে হয় দুটো ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে আরও বেশি ভালো লাগে, টেস্টি হয়, সেই জন্য আমি এইভাবেই করি। আর এমনিতে আমার শ্বশুর বাড়িতেও দু ফোড়নে তরকারি রান্না করে, তো সেটা দেখেই আমি শিখেছি, মানে শাশুড়ি মা যেটা করে সেটা দেখেই আমি শিখেছি। তো অল্প তেল দিয়ে আমি দেখো তরকারিটা রান্না করছি, আর একটু বাদেই আবার নামিয়ে দেব। আর কাঁচকলা আলু আর শিঙি মাছ দিয়ে তরকারি করলেও খুব ভালো লাগে। আর এমনিতে জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করলে সত্যি তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আজকে আমি দুপুরবেলায় মেয়ের জন্য রান্না করছি, আর আমার মেয়ে একবারের জন্য আমার কাছে আসেনি, সেটা হচ্ছে ওর দাদাভাই বাড়িতেই রয়েছে। আর এখন আমার শ্বশুর মশাই বাড়িতে থাকে, তার কারণ হচ্ছে এখন জমিতে
তেমন কোনো চাষবাস নেই, সেজন্য বাড়িতেই থাকে। আর ধানের সময় বাড়িতে থাকতোই না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদমই হালকা পাতলা করে রান্না করেছি। বাচ্চাদেরকে এমনই হালকা পাতলা তরকারি খাওয়ানোই ভালো। তো এদিকে একটা লেবু আমি আমাদের গাছ থেকে তুলে নিয়ে এসেছি, আর এখন আমার মেয়ের ভাতের মধ্যে আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি। প্রত্যেক দিন বাচ্চার খাবারে কয়েক ফোঁটা করে লেবুর রস দেওয়া যায় আর বাচ্চাকে খাওয়ানো যায়, তাহলে ভিটামিন সি এর অভাবটা হয় না। তো আমার মেয়েকে এখন খাওয়াচ্ছি, গাছে যেহেতু লেবু হয়েছে, আর এমনিতে আমার মেয়েকে তো মৌসুম্বি লেবুর রস খাওয়াই, সেই জন্য আমি তো মানে আমার মেয়ে তো ভিটামিন সিটা খুব ভালোভাবেই পায়। তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে নিয়ে তারপর আবার এসেছি দোতলাতে। তো এখন আমরা একটু রেস্ট নেব। তো মামা সোনা ঘুমোবে, তো সেই জন্যই। আর তোমাদের একটা জিনিসও দেখাবো। তোমাদেরকে জানিয়েছি যে আমি মিশো থেকে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে একটা এসেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে কেমন হয়েছে। মানে কোনো রকম ভাবে একটু শেয়ার করছি, তেমন ভালোভাবে দেখাচ্ছি না। আর এই যে দেখো সেই ড্রেসটা, তো মনের মধ্যে খুবই আনন্দ। আর এমনিতে কথা বলছি তোমাদের সঙ্গে, কিন্তু তেমনভাবে শোনা যাচ্ছিল না, সেই জন্য আবার ভয়েস দিলাম। তো এই যে দেখো অন পিসটা চলে এসেছে। তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা তো হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি হাতে ধরে বলছি দারুণ হয়েছে, দারুণ সফট। আর আরেকটা কথা হচ্ছে, মানে এই যে অন পিসটা নিয়েছি সেটা হচ্ছে একদম প্রায় পা পর্যন্ত লেন্থ। তো একটু বড় সাইজেরই কিনেছি, আর আমি বেশি শর্ট ড্রেস পরতে পছন্দ করি না, তো একটু লম্বা লম্বা ড্রেস পরতেই বেশি পছন্দ করি, সেই জন্য এই টাইপের অর্ডার করেছি। আর একটা অর্ডার করেছি, সেটা হয়তো কাল পরশু চলে আসবে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকের ব্লগটিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।